আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল, এ তো হুজুর কন্ট্রোল করা যায় না। এটাও একটা মিথ্যা কথা। আপনি প্রচন্ড রেগেছেন, একজন রিক্সাওয়ালা আপনার পায়ের উপর চাকা তুলে দিয়েছে, বা আপনার জামা ছিঁড়ে দিয়েছে, একজন গরিব মানুষ বাজে কথা বলেছে, একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে, আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে, আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন, ঘুষি দেবেন বা রাগ করবেন। এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে, আপনাকে ডাক দিয়েছে, আপনার রাগ কি থাকবে? তাহলে এমপি কে দেখার কারণে আপনার রাগটা চলে গেল, ঠিক না? আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে, রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচন্ড। এমন সময় দেখেন ঠক ঠক করে দরজায় কেউ কি করছে, ঠক ঠক করছে, নক করছে। আপনি রাগে চোখ ফুলিয়ে কে বিরক্ত করে এই অসময়ে দরজা খুললেন, দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে, রাগ তো থাকবে, রাগ থাকবে তো? থাকবে না। তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না, এটা মিছে কথা। রাগ খুব দমন করা যায়। কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন, এমপি কে দেখে, বসকে দেখে, প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে, নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন? এইটা হলো ঈমান।